বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পায়রা সমুদ্র বন্দর ও পটুয়াখালীর উপকূলীয় এলাকা রাঙ্গাবালি সহ দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে নৌবন্দরগুলোকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। বৈরী আবহাওয়ায় ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি বাড়তে শুরু করেছে। টানা বৃষ্টিতে খুলনা ও মেহেরপুরে থমকে গেছে জনজীবন। তীব্র বৃষ্টিপাতে মাঠ ভর্তি আমন ধান ও সবজি নিয়ে দুশ্চিন্তায় এসব জেলার কৃষকেরা। দর্শক, আবহাওয়ার আরও খবর জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলের আবহাওয়া কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, যেমনটি জানতে চেয়েছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপের যে প্রভাব ছিল সেটি লঘুচাপের প্রভাব বিস্তার করার পরপরই কিন্তু ঝালকাঠিতে এর প্রভাব আমরা লক্ষ্য করতে পেরেছি। সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। একইভাবে বৃষ্টি বলা যেতে পারে, যেহেতু সকালের চেয়ে প্রচুর বৃষ্টি ছিল, এখন কিছুটা কম, তবে বৃষ্টির প্রভাব কমেনি। তারপরে কিন্তু যে মানুষের যে জীবনযাত্রা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। তাছাড়া যে নদ নদীর পানি তাও কিন্তু স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে আমরা যেটি লক্ষ্য করতে পেরেছি, ইতিমধ্যে আমরা কৃষকের সাথেও কথা বলেছি, এই জেলায় ইতিমধ্যে কিন্তু আমনের যে চাষাবাদের একটি মৌসুম চলছে। এই মৌসুমে কৃষকরা যে আমনের যে রোপার যে কাজ সেটি সম্পূর্ণ করেছেন। তবে যদি বৃষ্টি এবং যদি পানির প্রভাব আরও বৃদ্ধি হয় তাহলে কিন্তু আমনের যে চাষাবাদ তাতে বিঘ্ন ঘটবে বলে কৃষকরা জানিয়েছে। এই জন্য তারা কিন্তু দুশ্চিন্তায় দিন পার করছেন। তবে এই বিষয়ে কিন্তু আমরা কৃষি বিভাগের সাথে যদি আলাপ করতে পেরেছি, কৃষি বিভাগ বলেছেন যদি বৃষ্টিটি এবং পানির প্রভাব যদি বিস্তার না ঘটে, তবে আমাদের এই নদীমাতৃক যে জেলায় জোয়ার ভাটার কারণে পানির যে প্রভাব সেটি কমে যাবে, তাহলে কৃষকের যে ক্ষয়ক্ষতির যে সেটি আশঙ্কা নেই। তবে আমরা যেটি লক্ষ্য করতে পেরেছি, ইতিমধ্যে সকাল থেকে যে বৃষ্টি, এই বৃষ্টির ফলে কিন্তু সুগন্ধা এবং বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে প্রায় 2 ফুট বৃদ্ধি পেয়েছে। তবে রাতে আরও পানি বাড়ার আশঙ্কা রয়েছে। সুজানা, ধন্যবাদ আপনাকে।